আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রধানত এই শীতকালীন সময়ে শীতের সমস্যা হিসাবে মেয়েদের, বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং অন্যান্য মহিলাদের কী কী সমস্যা হতে পারে সেই সম্পর্কে কিছু আলোচনা বা দিক নির্দেশনা দিতে চাচ্ছি। শীতকালে প্রধান সমস্যা হলো চর্মরোগ বেড়ে যাওয়া বা শরীরে চুলকানি হওয়া, সারা শরীরে চুলকানি, এমনকি বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন স্ক্যাবিস, তারপরে সোরিয়াসিস, যার চর্মরোগ আছে সেগুলোর সমস্যা বেশি হয়। তাহলে শীতকালে এইটার সমস্যার প্রতিকারটা কি? শীতকালে সাধারণত যারা ত্বক শুষ্ক হয়ে যায়, যেমন যদি 2-3 দিনের অতিরিক্ত গোসল না করে থাকা, এই গোসল না করে থাকাটা কিন্তু চর্মরোগের একটা প্রধান কারণ। গোসল করতে হবে এবং এই যে চুলকানি বা এই সমস্ত রোগের প্রতিকার হিসাবে গোসল করলে দেখা যাবে যে চর্মরোগ কম হবে এবং কী চর্মরোগ হয়েছে তার প্রতিকার হিসাবে তার চিকিৎসা নিতে হবে। তাহলে শীতকালে আরও একটা যে চর্মরোগ বা ইনফেকশন হয় সেটা হলো যোনিপথে ইনফেকশন। এটা হলো যে ভালভোভেজাইনাইটিস। যোনিপথে ইনফেকশন, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলি শীতকালেই বেশি হয়। শীতকালে যোনিপথ শুষ্ক থাকে এবং সেই জন্য সেখানে চর্মরোগ বা ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। তাহলে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সাদা স্রাব বেড়ে যায়, অতিরিক্ত দুধের মতো ঘন জিনিস বের হতে থাকে, তাহলে সেখানে তার চর্মরোগের চিকিৎসা না নিলে, ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা না নিলে এটা ভালো হবে না। তাহলে এই প্রতিকার হিসেবে যে 1 নম্বর চিকিৎসা, 2 নম্বর ভালো থাকতে গেলে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং গোসল একদিন বাদ দিলেও 2 দিন আর বাদ দেওয়া যাবে না। গোসলটা নিয়মিত রাখতে হবে, তাতে ফাঙ্গাল ইনফেকশন, চর্মরোগ অনেকটা ভালো থাকবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।